কি গো, তুমি এখনো এখানে বসে আছো? খেতে দাও, না হলে আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। মা আর তোমার বড় বৌদিকে বলো খেতে দিতে। আরে ওরা তো রোজই দেয় খেতে, আজকে তুমি আমাকে দিতে পারছো না? মার তো পায়ে ব্যথা, তাও মা সব কাজ সেরে একটু বিশ্রাম নিচ্ছে। তাহলে বড় বউ কি করছে শুনি? কে কি করছে তা আমি জানি না, আমি অফিসে বেরাবো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আমি এসব পারবো না, আমি অনেক বড় বাড়ির মেয়ে, ওইসব ঘরকন্নার কাজ আমার দ্বারা সম্ভব না। রান্না করা, খেতে দেওয়া, আমি এসব পারবো না করতে। বাড়িতে এত লোক আছে, তারা করুক না, তারা করতে পারছে না। আর তুমি তো সংসারে এত কারি কারি টাকা দাও, তারপরেও কি আমাকে কাজ করতে হবে? কি ব্যাপার, সকাল থেকেই ঝগড়া শুরু করেছো? খেতে চেয়েছি, পারলে খেতে দেবে, না পারলে দেবে না, বাইরে খেয়ে নেব, যত সব। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি খুব খারাপ, তাই না? হ্যাঁ, তোমার মানসিকতা যে কি তা আমার খুব ভালোভাবে জানা আছে। মা, ও মা, এই নিন প্রসাদ। পুজো দিতে গেছিলে বুঝি বৌমা? হ্যাঁ মা, এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন, ছোট ভাইটার একটা হিল্লে হলো, আর আপনার ছেলেও খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে। দেখেছ তো বৌমা, ভগবান সব সময় আমাদের সাথে আছে, শুধু মাঝে মাঝে একটু একটু পরীক্ষা নেয় আর কি। রূপার ছোট মামা খুব ভালো মানুষ মা, উনি যদি সাহায্য না করতেন তাহলে ভাইটা আমার ভেসে যেত। জানো তো বৌমা, ভালো মানুষেরা পৃথিবীতে খুব কম। নিজের ঘরেই দেখো না, মেজ বৌমা, ছোট বৌমা। থাক না মা, এসব কথা ভেবে আর দুঃখ পাবেন না। দুঃখ কি আর সাধে করি মা? জানো, সবসময় আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার সংসারটা যেন ভেঙে না যায়। মা, এসব নিয়ে বেশি চিন্তা করবেন না, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আপনি বরঞ্চ একটু বিশ্রাম নিন, আমি একটু পরে এসে আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। টেবিলে জলখাবার ঢাকা দিয়ে রেখে এসেছি বৌমা, এখনো খাওনি? শরীর খারাপ হয়ে যাবে, যাও এখনই খেয়ে নাও। এই বলে সোমা শাশুড়ির ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে গেল। এ দিদি, কিছু খেতে দে না রে। আরে, এসে গেছিস? সবকিছু ঠিকঠাক ভাবে করেছিস তো? মামার সব কথা শুনেছিস তো ঠিকভাবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি মন দিয়েই সমস্ত কাজ করেছি। তো সম্মানহানি হোক এমন কাজ আমি কখনো করব না। আমি জানি ভাই, তুই কোনো অন্যায় কাজ করবি না, সেই বিশ্বাস আমার তোর উপরে আছে। ঠিক আছে, তুই হাত পা ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। এই বলে সোমা সুমনকে নিয়ে খাবার টেবিলে চলে যায়। শোনো, এরকম চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, এই বলে রাখলাম। কেন, হঠাৎ কি হলো শুনি? কোনো দিকেই তো তোমার নজর নেই। সকাল হলে অফিসে যাও, আর অফিস থেকে ফিরে ঘরে বসে থাকো, এই হলো তোমার সারা দিনের কাজ। আরে হঠাৎ কি হলো বলবে তো, তখন থেকে অকারণে চিৎকার করে যাচ্ছ। আরে মাকে বললাম রাতে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করতে। মা কি বললো জানো? সকালে তো মাছ খাওয়া হয়েছে, এই বেলাটায় ছানার বড়ার ঝোল হবে, সুমন খেতে খুব ভালোবাসে। ছানার বড়া, এটা আমারও খেতে খুব ভালো লাগে, আর বড় বৌদি বানায়ও কিন্তু খুব ভালো। বাবা, তোমার তো দেখছি সোমা আর সুমনের উপর দরদ দিন দিন বেড়েই চলছে। আগে কখনো খেয়েছে নাকি হাবাতে ঘরের ছেলে মেয়েগুলো? আরে আস্তে বলো, চিৎকার করো না, শুনতে পাবে। শুনলে শুনতে পাক, রূপার মামার দৌলতেই তো চাকরিটা পেয়েছে, তাহলে এখনো এখানে পড়ে আছে কেন, যেতে পারছে না? শুনলাম তো কদিন বাদে চাকরির জায়গায় পাকাপাকি ভাবে চলে যাবে, এই কদিন এখানে আছে, থাকুক না। আর একবেলা যদি ওর পছন্দের রান্না হয় তাহলে হোক না, তাতে অসুবিধা কোথায়? আর সুমন ছেলেটা খুব একটা খারাপ না। ভালো না ছাই, এরকম চলতে থাকলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। একটা বাইরে ছেলে এসে সবকিছু কবজা করবে, ওটা হবে না। দেখেছো মেজদি ভাই, ওই বড় বউ আর বড় বউয়ের ভাইয়ের সবচেয়ে কদর বেশি এই বাড়িতে। তাই তো দেখছি একটা চাকরি পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে, তাও যদি নিজের যোগ্যতায় চাকরিটা পেত। আমার মামাই তো দয়া করে ওকে চাকরিটা দিয়েছে, তাই না? বড় বউ খুব চালাক জানিস,
সারাক্ষণ মা মা করে মাকে হাত করে নিয়েছে, আর ভাইটাকে ভালো মন্দ করে খাওয়াচ্ছে, তাই আর মাও কিছু বলে না। শোনো মেজদি ভাই, এই ভাই বোন দুটোকেই না এই বাড়ি থেকে তাড়াতে হবে, বুঝলে? হ্যাঁ রে ছোট, আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। দারুণ হবে, তবে সাবধান, পাঁচ কান যেন না হয়। এসো মেজ বৌমা, ছোট বৌমা, কিছু বলবে তোমরা? ঘরের ভেতরে এসো। হ্যাঁ মা, একটা দরকারি কথা বলতে এলাম। আসলে আপনাকে তো আর এখন একা পাওয়া যায় না। মা, আপনারা কথা বলুন, আমি রাতে এসে আপনার রাতের খাবারটা দিয়ে যাব, আর আপনার পায়ে তেল মালিশ করে দিয়ে যাব। এখন আমি যাই। না বড় বৌমা, তুমি কোথাও যাবে না, এখানেই বসো। তোমাদের কি কথা বলার আছে ওর সামনেই বলো। মা, আমার আর রূপার যা গয়না আছে তা আমরা লকারে রাখতে চাই। বলা তো যায় না, সেদিন তো আমার ছোট মামা ডাকাত সেজে এসেছিল। যদি সত্যি সত্যি ডাকাত করে তাহলে তো আমাদের সমস্ত গয়না নিয়ে চলে যাবে। সে জানি মা, তোমাদের পরিবারের থেকে গয়না বেশি আপন। আমাদের বাপের বাড়ি থেকে গয়নাগুলো দিয়েছে, তাহলে ওগুলো আমাদের প্রিয় হবে না? কি যে বলেন! ওরা তো ঠিকই বলছে মা, গয়নাগুলো ব্যাংকে রাখাই তো ভালো। দেখো, যা ভালো বোঝো তাই করো। কিন্তু ব্যাংকে যাবেটাকে? আপনার দুই ছেলে তো সকালবেলায় কাজে বেরিয়ে যায়। সুমন তো যেতে পারে, ও দুপুরে তো কাজে বেরায়। ও সকালে গিয়ে ব্যাংকে গিয়ে রেখে আসবে গয়নাগুলো, সাথে না হয় আমরা যাব। ও একা এতগুলো গয়না নিয়ে যাবে, ভরসাও তো হয় না এখন। ঠিক আছে, আমি না হয় সুমনকে বলে রাখবো। তাহলে আজকে রাতেই গয়নাগুলো আমরা ওকে দিয়ে আসবো। যা ভালো বোঝো তাই করো। চলো সুমন, ব্যাগটাকে সাবধানে নিও। হ্যাঁ, এই ব্যাগটাতেই সব আছে। কাল তুমি যেভাবে দিয়েছিলে আমি সেভাবেই রেখেছি রাতে। একবার দেখে নাও মেজদি ভাই, সবকিছু ঠিকঠাক নিয়েছো তো? এরপর মেজবউ ব্যাগ খুলে দেখে গয়না নেই। এ কি, গয়নাগুলো কোথায়? অতগুলো গয়না গেলটা কোথায়? কি সর্বনাশ হয়ে গেল! সুমন, সত্যি করে বলো, কোথায় রেখেছো গয়নাগুলো? আমি কেন তোমাদের গয়নাগুলো নিতে যাব? তাহলে গয়নাগুলো গেল কোথায় শুনি? হাত বাপ মিলে উড়ে গেল নাকি? কি হয়েছে, এত চিৎকার করছো কেন? কি হয়েছে রে ভাই? কি হয়েছে? তোমার গুণধর ভাইকে জিজ্ঞাসা করো, চোর একটা। হ্যাঁ, মেজদি ভাই ঠিকই বলছে। কাল রাতে আমি আর মেজদি ভাই সমস্ত গয়না তোমার ভাইকে দিয়ে এসেছি। না সুমন, এরকম ছেলেই না, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, ভুল তো হয়েছেই মা, এই চোরটাকে বিশ্বাস করাটাই হলো আমাদের মস্ত বড় ভুল। ছি ছি সুমন, তোর জন্য আমার কি শুনতে হচ্ছে? শান্তি দিবি না নাকি আমাকে একটু? দিদি, তুইও আমাকে বিশ্বাস করিস না? আমি চুরি করব, তুই এটা বিশ্বাস করলি? দিদি আর ভাইয়ের এইসব ন্যাকামি বন্ধ করো। আর মা, আপনি তো খালি আমাদের দোষ দেখেন, এবার দিদি আর ভাইয়ের কাণ্ডটা একবার দেখুন। তোমাদের কাছে কি প্রমাণ আছে যে সুমন গয়নাগুলো নিয়েছে? প্রমাণের আবার কি আছে? ওকে তো কাল রাতেই আমরা আমাদের সমস্ত গয়না দিয়ে এসেছিলাম। গয়নাগুলো কি সকালের মধ্যে কর্পূরের মতো উড়ে গেল নাকি? ওই নিয়েছে, আর ওকে সাহায্য করেছে ওর দিদি। তুই এই কথা বলতে পারলি ছোট? এতদিন তো আমরা একই বাড়িতে আছি, আর তুই আমাকে এই চিনলি? হে ভগবান, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? এবার আপনি বলুন মা, কি করা উচিত? পুলিশ ডাকবো? না, পুলিশ কেন ডাকবে? আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। তাহলে মা, এই সুমন যেন আজকেই বাড়ি ছেড়ে চলে যায়, আর আপনার বড় ছেলে আসলে বড় বউকে নিয়ে যেন আমাদের সংসার থেকে আলাদা হয়ে যায়। তাই হবে বৌমা, তোমরা যা বলছো তাই হবে। তাই বলে তো এত গয়না ছেড়ে দেওয়া যায় না। বর্দি, চলো তো তোমার ঘরে, ঘরটা খুঁজে দেখি। তাই চলো বৌমা। আপনিও মা আমাকে বিশ্বাস করেন না? এখন আর এইসব কথা বলে কি হবে মা? যা হবার তো তাই হয়েই গেছে। তারা অনেকক্ষণ খোঁজার পরেও ঘর থেকে কিছুই পাওয়া গেল না। আমি বললাম তো, আমার কাছে কিছু নেই। বিশ্বাস করো তোমরা, আমার ভাই এই কাজ করতে পারে না। ওদেরকে খুঁজতে দাও বৌমা, বাধা দিও না। এখানে তো গয়নাগুলো নেই, তাহলে গয়নাগুলো গেল কোথায়? ঠিক আছে, এবার অন্য ঘরগুলো খুঁজে দেখি, চলো। অন্য ঘর মানে তো আমাদের ঘর, আর আমাদের ঘরে গয়নাগুলো কি করে থাকবে? এই ঘরেই কোথাও আছে।
আমার আর দিদির ঘরে যখন পাওয়া যায়নি, তাহলে তোমাদের ঘর দেখতে অসুবিধা কোথায়? না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ এসে তাহলে তল্লাশি করুক। না না বাবা সুমন, পুলিশ ডেকো না, আমাদের ঘরগুলোও খুঁজবে, চলো। এরপর মেজ বউ ও ছোট বউয়ের ঘরে গিয়ে গয়নাগুলো সবাই খুঁজতে থাকে। এই তো সেই গয়নার পুটুলি, যেটা আমার ঘরে কালকে রাত্রে তোমরা রাখতে গিয়েছিলে। এই পুটলিটা তো এই ঘর থেকেই পাওয়া গেল, তাই না? এই পুটলিটা এই ঘরে কিভাবে আসলো? যেভাবে তুমি রেখেছিলে সেভাবেই এসেছে। মা, এখানে এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যেদিন ওরা আমার কাছে গয়নার ব্যাপারে বলতে এসেছিল, সেদিনই আমার ওদের উপর সন্দেহ হয়েছিল। তাই আমি সুমনকে বলেছিলাম ওদের উপর নজর রাখতে। রাতে সবাই যখন খাবার টেবিলে বসে খাচ্ছিল, তখন মেজ বৌদি ওখান থেকে উঠে যায়। আর আমিও তখন মেজ বৌদির ওপর নজর রাখার জন্য মেজ বৌদির পেছন পেছন উঠে যাই। আর দেখি মেজ বৌদি গয়নার পুটলিটা দিদির ঘরে রেখে আসে। এরপর মেজ বৌদি গিয়ে আবার টেবিলে খেতে বসে যায়। আর তখন আমি গয়নার পুটলিটা নিয়ে আবার মেজ বৌদির ঘরে রেখে আসি। মেজ বৌদি আর ছোট বৌদি, আমি পরশুদিনই এই বাড়ি ছেড়ে চলে যাব। আশা করছি তোমাদের এরপর থেকে আর কোনো অসুবিধা হবে না। ছি, আজকে তোমরা প্রমাণ করলে যে তোমরা কত ছোট মনের মানুষ। ওরা যে এতটা ছোট মনের তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।